মাধ্যমিক পরীক্ষায় বিশ্বদৃশ্যের একটি প্রশ্ন থাকে, চারটে বা তিনটে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা বিষয়ের সহিত সম্পর্ক থাকবে, সেরকম একটা বের করতে হবে, যেটা বৈসাদৃশ্য সেটাকে বের করতে হবে। তিনটে থাকবে, একটার সঙ্গে মিল থাকবে আর একটার সঙ্গে মিল থাকবে না। তো সেরকম বৈসাদৃশ্য 1 নম্বর প্রশ্ন দেখো, অলফ্যাক্টরি, অডিটরি, ভেগাস, অপটিক, চারটা কি ক্রেনিয়াল নার্ভ। তাহলে এই ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্যটা ভাগ করতে হবে। ভাগ করো, অলফ্যাক্টরি, অডিটরি, ভেগাস আর অপটিক, কোনটা বৈসাদৃশ্য? ভেগাস। কেন? ভেগাস মিশ্র আর বাকি ভেগাসটা মিশ্র আর বাকিগুলো হচ্ছে সংজ্ঞাবহ। তো সংজ্ঞাবহ মোট তিনটেই আছে, কি কি? অলফ্যাক্টরি, অপটিক আর অডিটরি। সংজ্ঞাবহ নার্ভগুলোর নাম মুখস্থ হয়ে গেল, অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, আর ভেগাস হচ্ছে মিশ্র। 2 নম্বর টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ, কোনটা বিসদৃশ্য? এডিএইচ। কেন? পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় এডিএইচ। এডিএইচ পশ্চাৎ পিটু থেকে খরিত হয়, এটা একটা নিউরো হরমোন। আর টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। তাহলে ক্ষরণ স্থান অনুসারে ভাগ করা যাচ্ছে। তাহলে এটা হলো এডিএইচ নিউরো হরমোন, পশ্চাৎ পিটু থেকে খরিত হয়, তাই এটা হলো বিসদৃশ্য। এবার 3 নম্বর দেখো, অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ, এফএসএইচ, এটার মধ্যে কোনটা বিসদৃশ্য হবে? অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ, এফএসএইচ। অক্সিটোসিন। কেন? বাকিগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, কি বলে ওগুলোকে? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন কি ধরনের হরমোন? নিউরো নিউরো হরমোন। এগুলো হচ্ছে সবাই এগুলো অগ্র পিটু থেকে খরিত হয়। হরমোন না, গোনাডোট্রপিন না, গোনাডোট্রপিক হরমোনেরই ভাগ, জিটিএইচ। এই তিনটে হলো গোনাডোট্রপিকের ভাগ। তাহলে এগুলো কোথা থেকে খরিত হয়? অগ্র পিটু থেকে। গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে? অগ্র পিটু থেকে। আর এটা পশ্চাৎ পিটু, এটা নিউরো হরমোন। তাহলে এখানে আগের মতো নেই, ওটা অক্সিটোসিন, বিসদৃশ্য। 4 নম্বর টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ আর সিএসএফ। সিএসএফ কারণ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আর বাকিগুলো তো হরমোন। বাকিগুলো হরমোন। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় কোথায় থাকে? 3টে জায়গায় থাকে। সেই 3টে জায়গার নাম কি? সাবআরাকনয়েড স্পেস, সাবআরাকনয়েড স্পেস, তারপরে নিউরোসিল, নিউরোসিল, আর হচ্ছে মস্তিষ্কের ভেন্ট্রিকল। মস্তিষ্কের মানে 3টে জায়গায় থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ কি? অভিঘাত শোষক রূপে কাজ করে, চাপ থেকে রক্ষা করে, আর পুষ্টি পদার্থ সরবরাহ করে, আর ব্রেইন ব্যারিয়ার গঠন করে। ব্রেইন ব্যারিয়ার গঠন করে। ওই জন্য সহজে কোনো পদার্থ ব্যাপন বা উষ্ণপন প্রক্রিয়ায় সব মস্তিষ্কে যেতে পারে না। তারপরে চলে এসো নিউরোলেমা, নিজেল দানা, সোয়ান কোষ, গ্র্যানভিয়ার পর্ব। নিজল দানা কারণ নিজল দানা ওই কোষ দেহতে থাকে, বাকিগুলো অ্যাক্সনে থাকে। কোষ দেহ আর ডেন্ড্রনে থাকে, হ্যাঁ, আর বাকিগুলো সব অ্যাক্সনে আছে। তাহলে এখানে বিসদৃশ্য হচ্ছে নিজল দানা। এবার 6 নম্বর সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। এটা কেমন হলো দেখো। ইউরাসিলটা কোথায় থাকে? আরএনএ। বাকিগুলো ডিএনএ। আর বাকিগুলো হলো ডিএনএ। এবার আমি যদি বলি থাইমিন যদি বলি, তাহলে থাইমিনটা কোথায়? ডিএনএ থাকে, আর বাকিগুলো আরএনএ থাকে। তাহলে দুটো উত্তরই কারেক্ট হয়ে যাচ্ছে, থাইমিনও কারেক্ট হয়ে যাচ্ছে, ইউরাসিলও কারেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু কারণটা আলাদা। তাহলে ওখানে পাশে কারণটা লিখে দিতে হবে। এবার দেখো গুয়ানিন হবে না, অ্যাডিনিন, গুয়ানিন, ওটা পিউরিন, বাকিগুলো সব পিরিমিডিন। হ্যাঁ, সাইটোসিন, হ্যাঁ, অ্যাডিনিন তো নাই, গুয়ানিন, হ্যাঁ গুয়ানিনই হবে, কারণ বাকিগুলো অ্যাডিনিন আর গুয়ানিন, এই দুটো হলো পিউরিন। আর পিউরিন বেশের মধ্যে গুয়ানিন আছে, আর এগুলো সবই হচ্ছে পিরামিড, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তাই দুটো উত্তর হয়ে যাচ্ছিল। তাহলে এখানে একটা হচ্ছে গুয়ানিন, গুয়ানিনটা হবে, কারণ গুয়ানিনটা হচ্ছে পিউরিন বেস,
আর বাকিগুলো হচ্ছে Pyrimidine pyrimidine base। base। এবার 7 নম্বর দেখো ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন, অ্যাডাকশন। সার্কুলেশন। বাকিগুলো হলো পেশি, আর সার্কুলেশন হলো রক্ত সঞ্চালন। এইবার রক্ত সার্কুলেশন বলতে পারো, আবার ওই উদ্ভিদের চলন গমনেও দেখা যায়। হ্যাঁ। এইবার বাকিগুলো হলো পেশির ভাগ। এবার 8 নম্বরে দেখো আইবিএ, আইপিএ, জিএ, এনএ। NAA। জিএ হবে না? বাকিগুলো তো সব অক্সিন। জিএ হবে, ও। কারণ জিএ হলো জিব্বারেলিক অ্যাসিড, অ্যাসিড আর বাকিগুলো হলো কৃত্রিম অক্সিন। আইপিও কিছু না। আই বিএ Oxygen ইন্ডোল সব বিউটারিক ভাগ আছে, অ্যাসিড, আর ওটা জিপি। কৃত্রিম ও। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোপ্রোপিওনিক অ্যাসিড কৃত্রিম। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ তাই তো। তাহলে এবার 9 নম্বরে এসো ফেসিয়াল, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, ভেগাস। ট্রক্লিয়ার কি ধরনের স্নায়ু? ট্রক্লিয়ার হচ্ছে মোটর, ট্রাইজেমিনাল, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল ও মোটর, ফেসিয়ালও মোটর। ফেসিয়ালে মোটর, তাহলে তাহলে ভেগাস। 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 ভেগাস মিশ্র। ভেগাস হচ্ছে মিশ্র। মিশ্র। আর বাকিগুলো হয়ে গেল মোটর। ওখানে সংজ্ঞাবহ দিয়ে দিয়েছে প্রথমে, এখানে দিয়েছে মোটরগুলো। আর ভেগাসটা মিশ্র। ট্রক্লিয়ার হচ্ছে 3 নম্বর, ট্রাইজেমিনাল 4 নম্বর, ফেসিয়াল 7 নম্বর। ফেসিয়াল 7 নম্বর। আর ভেগাস ভেগাস হচ্ছে 10 নম্বর। 10 নম্বর। এবার জলদাপাড়া, কানহা, নকরেক আর বান্ধবগড় কোনটা হবে? জলদাপাড়া, কানহা, নাকরেক, বান্ধবগড়। নকরেক বা বান্ধবগড়ের মধ্যে একটা হবে। কোনটা হবে আমি তো জানি না। নকরেক কি? নকরেক একটা সম্ভবত পাহাড়ের নাম। হ্যাঁ, গাঢ় পাহাড়ের সর্বোচ্চ আর শিখরে নকরেক। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক। তাহলে তাহলে নকরেক। কারেক্ট বললাম তো? হ্যাঁ, বইয়ে নকরেক। দিয়ে দাও। ওই দুটো ন্যাশনাল পার্ক। বান্ধবগড় কি ন্যাশনাল পার্ক? বান্ধবগড় ন্যাশনাল পার্ক দেখে নাও। বান্ধবগড় সম্ভবত ন্যাশনাল পার্ক, আর নকরেকটা হবে বোধহয় পাহাড়। ইয়ে করা থাকলে বেশ ভালো হয়। নকরেক হবে। বান্ধবগড়, কানহা, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। বান্ধবগড় ন্যাশনাল পার্ক, তাহলে এগুলো ন্যাশনাল পার্ক, আর নকরেক হচ্ছে পাহাড়। এবার 11 নম্বর দেখো খন্ডি ভবন, জোর কলম, কোড়ো কদম, দ্বিবিভাজন। জোর কলম। কারণ বাকিগুলো অযৌন জনন আছে। সবগুলোই অজগর। এখানে যৌন জন কোথায় সরি, গেছে? জোর কলম উদ্ভিদে দেখা যায়, বাকিগুলো প্রাণীতে। প্রাণীতে দেখা যায়। নিম্ন শ্রেণীর। খন্ডি ভবন স্পাইরোগরাতেও দেখা যায়। স্পাইরোগরা লম্বা, মানে হ্যাঁ, স্পাইরোগাইডাসে দেখা যায়। হ্যাঁ, খন্ডি ভবন স্পাইরোগরাতে দেখা যায়। তাহলে তো উদ্ভিদে হয়ে গেল। ওগুলো সব জোর কলম কৃত্রিম ভাবে করা হয়, আর খন্ডি ভবন করে কথা হলো প্রাকৃতিক। প্রাকৃতিক। জোর কলমটা আমরা কোথায়? মালদাতে আম গাছে জোর কলম করি, তো ওটা কৃত্রিম ভাবে করা হয়। আর বাকিগুলো প্রাকৃতিক। অঙ্গযোজন প্রাকৃতিক অঙ্গযোজন, প্রাকৃতিক অঙ্গযোজন। হ্যাঁ। এবার 12 নম্বর দেখো বামনত্ব, অতিকায়ত্ব, অ্যাক্রোমেগালি আর কেটিনিজম। বামনত্ব, অতিকায়ত্ব, অ্যাক্রোমেগালি, পেটিনিজম। অ্যাক্রোমেগালি। কেন? কেন? অ্যাক্রোমেগালি মানে ইয়ে না, ওই ফ্যাটি লিভার না? ওটা হেপাটোমেগালি। ও। অতিকায়ত্ত হয় হচ্ছে অতিকায়ত্ত, বামনত্ব। অতিকায়ত্ত মানে হাইট বেড়ে যাওয়া। হ্যাঁ, আর বামনত্ব মানে হাইট ছোট। হয়ে যাওয়া। হ্যাঁ, আর ক্রিটিনিজমটা হচ্ছে পেটিনিজম। পেটিনিজম কি? ক্রিটিনিজমটা বামনত্ব, অতিকায়ত্ব, অ্যাক্রোমেগালি আর কেটিনিজম, এর মধ্যে ভীষণ দৃশ্য বের করতে হবে। থাইরক্সিনের হচ্ছে ক্রেটিনিজম, আর ইয়ে অ্যাক্রোমেগালি।
থাইরক্সিনের বেশি ক্ষরণে কেটিনিজম হয় না কম ক্ষরণে? ওটাই তো মনে রাখতে হবে। অভাবজনিত ফল। অভাবের ফলে হয়। থাইরক্সিন কম ক্ষরণে কেটিনিজম হয়। হ্যাঁ তাই দেওয়া আছে। আর অ্যাক্রোমেগালি? অ্যাক্রোমেগালি কি ছিল এই মুখ বড় অ্যাক্রোমেগালি কোন হরমোনের? এই যে অ্যাক্রোমেগালি যে প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি হয় হচ্ছে এস্টেজ। তাহলে এই হবে, ST কি হবে? ক্রেটিনিজম। ক্রেটিনিজম হবে। বাকিগুলো সব এস্টেজ দ্বারা নিয়ন্ত্রিত। বামনত্ব অতিকায়ত্ব অ্যাক্রোমেগালি হচ্ছে এসটিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ এই যে ওই অতিকায়ত্বেরই আর একটা নাম হলো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি। আর অতিকায়ত্ব মানে অধিক বৃদ্ধি। কিন্তু এ দুটো দেখো, অতিকায়ত্ব অ্যাক্রোমেগালি হয় কি এসটিএইচ বা জিএইচ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে, আর বামনত্ব হয় কম ক্ষরণে। আর কেটিনিজম কিসের জন্য হয়? থাইরক্সিনের অভাবজনিত। ওটা তো ভালো করে দেখো তো। হ্যাঁ ওটাই আছে। থাইরক্সিন কমে? হ্যাঁ থাইরক্সিন কম খরিত হলে হয় না বেশি খরিত হলে হয়? তুমি লেখা আছে অভাবজনিত ফল আর আধিক্যজনিত ফলে। থাইরক্সিনের আধিক্যজনিত ফল কি? পরে পরে পরে। এই যে গ্রেভিস বর্ণিত রোগ হচ্ছে এই যে অভাবজনিত ফল। আর আধিক্য? হ্যাঁ, আধিক্য। এই যে গ্রেভস বর্ণিত রোগ বা এক্সোথেলমিক গয়টার। আর কম খরিত হলে ক্রেটিনিজম। এই যে কেটিনিজম আর বয়স্কদের মিক্সিডিমা। মিক্সিডিমা। কেটিনিজম আর মিক্সিডিমা। এই ধরনের প্রশ্ন যখন থাকবে না, একটা দেখবা এখানে দেখো এই তিনটে মিলে গেল, বামনত্ব অতিকায়ত্ব অ্যাক্রোমেগালি। এই তিনটে হচ্ছে এসটিএইচ দ্বারা নিয়ন্ত্রণ। অ্যাক্রোমেগালি হচ্ছে কোন হরমোন দ্বারা? এই অ্যাক্রোমেগালি। কেটিনিজম থাইরক্সিন। তাহলে এটা এসটিএইচ আর কেটিনিজম হচ্ছে থাইরক্সিন দ্বারা নিয়ন্ত্রিত। বলে এই তিনটের মধ্যে সম্পর্ক পেলাম বামনত্ব অতিকায়ত্ব অ্যাক্রোমেগালি। এখানে বিষয় উদ্দেশ্য হবে কেটিনিজম। তো এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন দেখে নিবা কম আর বেশি। তো এখানে কম বেশি দিয়ে যদি করতে যাও তাহলে বামনত্ব কম ক্ষরণে হয়, গ্রোথ হরমোনের কম ক্ষরণে, আর কেটিনিজমও থাইরক্সিনের কম ক্ষরণে। কিন্তু বাকি দুটো আবার বেশি করে। এখানে যদি ওই এক্সোথেলমিক গয়টার থাকতো তাহলে থাইরক্সিনের অধিক ক্ষরণে হয়ে যেত। তাহলে বাকিগুলো দেখো অতিকায়ত্ব অ্যাক্রোমেগালি এক্সোথেলমিক গয়টার তিনটে অধিক ক্ষরণে হয়ে যেত, আর তখন উত্তর হয়ে যেত কিন্তু বামনত্ব। কিন্তু আবার ওই লজিকে তো সেই ক্রেটিনিজমই থাকতো যে বাকিগুলো হচ্ছে স্টেজ ক্রেটিনিজম না, তখন এক্সোথেলমিক গয়টার যদি প্রশ্ন চেঞ্জ করে দেয় বাকিগুলো তো সেই স্টেজ আর এক্সোথেলমিক গয়টার হচ্ছে। হ্যাঁ, সেরকমভাবে করলেও একই থাকতো। দুইবার না, ওর অনেক সময় থাকে কম ক্ষরণ আর বেশি ক্ষরণেও থাকে, ওইভাবেও মিলাতে পারে। বাকিগুলো হয়তো বেশি ক্ষরণে, একটা হয়তো কম ক্ষরণে, বা বাকিগুলো হলো কম ক্ষরণে, একটা হলো বেশি ক্ষরণে। তারপরে দেখো 13 নম্বর বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ। কেন? এটা অটোজোমাল বামনত্বগুলো হরমোন ঘটিত, অটোজোমাল জিন ঘটিত, এটা বংশগত। আর বাকিগুলো হচ্ছে ওই হরমোনের প্রভাবে। কিন্তু হরমোনের প্রভাবগুলো অনেক সময় বংশগত হয়। তো যাই হোক, এখানে থ্যালাসেমিয়াই হবে। তারপরে দেখো 14 নম্বর গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস। পন্স কারণ লঘু মস্তিষ্ক, বাকিগুলো সব গুরু মস্তিষ্কের অংশ, আর পন্স লঘু মস্তিষ্কের অংশ। বাকিগুলো গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর থ্যালামাস, এগুলো কার অংশ? প্রোসেনসেফালন, মেসেনসেফালন, লোম্বেনসেফালন। তাহলে এই তিনটে হলো প্রোসেনসেফালন মানে অগ্র মস্তিষ্ক, আর পন্স হয়ে গেল পশ্চাৎ মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক না, গুরু মস্তিষ্ক তো আছেই। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস, এগুলো হলো প্রোসেনসেফালনের মধ্যে। এখান থেকে তাহলে আবার একটা ওই যে একটা অগ্র মস্তিষ্ক তিনটি বিষয় একটা বিষয় অন্তর্গত, সেটা বের করো। হ্যাঁ, তিনটি বিষয় একটা বিষয় অন্তর্গত, ওটাও বেরাবে। 15 নম্বর অক্সিন, থাইরক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন। থাইরক্সিন কারণ বাকিগুলো ফাইটো হরমোন, আর থাইরক্সিন হলো জু হরমোন। আচ্ছা, 16 নম্বর হচ্ছে সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস।
লজিকটা একই। Cerebellum। সেরিবেলাম, হ্যাঁ। সেরিবেলাম। তাহলে ওই একই, ওটা সব বাকিগুলো হলো অগ্র মস্তিষ্ক, এটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। টপিক চলন, নাস্তিক চলন, ট্যাকটিক চলন আর লুপিং। লুপিং টপিক হবে ওটা প্রাণীতে দেখা যায়, হ্যাঁ। আর বাকিগুলো উদ্ভিদের উদ্ভিদে চলনের দেখা ভাগ। যায়। হুম। লুপিং শুধু প্রাণীতেই দেখা যায়। লুপিং তো প্রাণীতেই হয়, গাছ উদ্ভিদে বলবো হয় করে না। এরকম প্রাইমাইনোমন আছে। না, ওরা তো ওটা সাঁতার কাটে। সাঁতরে লুপিং Swimming। ওটা সুইমিং তো। ওটা swimming। লুপিং এটা। কার মধ্যে? ওটা হাইড্রা 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 দেখা দেখা যায়, যায়। হাইড্রা লুপিং দেখা যায়। হাইড্রাতে লুপিং, সুইমিং হুম। সামারসল্টিং। অনেকগুলো আছে। তাহলে উল্টে, তারপরে চলে 16, 17, 18 রেটিনা, করয়েড, লেন্স, ভিট্রাস হিউমার। রেটিনা, করয়েড, লেন্স, ভিট্রাস হিউমার। চোখ রেটিনা, থেকে দিয়েছে, রেটিনা। কারণ তুমি তো বললাম। বাদ বাকিগুলো প্রতিসারক মাধ্যম, আর রেটিনা হচ্ছে ইয়ে প্রতিবিম্ব গঠিত হয়, গঠিত হয়। প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখানে রেটিনা, মায়োপিয়া, রেটিনা, লেন্স, ভিট্রাস হিউমার আর করয়েড। ভালো করে চিন্তা করো, করয়েড কোথায় থাকে? একটু কোথায়? রেটিনা, করয়েড, লেন্স আর ভিট্রাস হিউমার। করয়েডের বাংলা নাম কি? কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল। বাকিগুলোতে প্রতিফলন ঘটে না, কিন্তু রেটিনাতে প্রতিফলন ঘটে। সেই ইয়েটা প্রতিসারক কিন্তু মাধ্যম না। প্রতিফলন, প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে, বাকিগুলোতে প্রতিবিম্ব গঠিত হয় নয়। না। এই সেন্সে যদি করে তাহলে রেটিনা। আবার যদি এখানে দেখো একটু করয়েডও হতে পারে। কারণটা কি দেখো, রেটিনা, লেন্স, ভিট্রাস হিউমার এরা রেটিনাতে যেহেতু প্রতিবিম্ব গঠিত হচ্ছে, হুম। আর ওরা হচ্ছে প্রতিসারক মাধ্যম, আর করয়েডটা হচ্ছে কি কৃষ্ণমণ্ডল। তাহলে কি রেটিনাকে প্রতিবিম্ব গঠনে সহায়তা করছে। হ্যাঁ। চিন্তা করো কোনটা হবে, রেটিনা, করয়েড, লেন্স, ভিট্রাস হিউমার। তুমি যেটা বললে ওটাও হবে, যেন এটাতে প্রতিবিম্ব গঠিত হয়, বাকিগুলোতে প্রতিবিম্ব গঠিত হয় না। এই সেন্সে হবে রেটিনা। রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়, আর ওটা কিন্তু চোখের সবগুলোতে প্রতিবিম্ব গঠনের সঙ্গেই যুক্ত। তাই বলছে, রেটিনাই বলছে। রেটিনাই উত্তর হবে, কিন্তু এখানে একটু করয়েডে কৃষ্ণমণ্ডল। কিন্তু এখানে তো করণ নেই। করয়েড রেটিনাকে রক্ষা করে, আর আর কৃষ্ণমণ্ডল প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। হ্যাঁ। কারণ আয়না যদি স্বচ্ছ হয়, আর আয়নার পেছন দিকে যদি ওই একটা ব্রাউন কোট দেওয়া না থাকে, তাতে আলো তো প্রতিসরণ হয়ে চলে যাবে। হ্যাঁ। তাহলে ও তো প্রতিবিম্ব গঠনে সহায়তা করছে। হুম। বাড়িতে আয়না আছে, আয়নার পেছনে একটা হ্যাঁ। কি অস্বচ্ছ পদার্থ থাকে, হুম। খুলে দেখতে হবে। নইলে তো আয়না যেতে প্রতিসরণ হয়ে চলে যাবে, চলে যাবে। তাহলে তো প্রতিবিম্ব গঠিত হবে না। প্রতিবিম্ব ওখানে গঠিত হয়, কিন্তু ও তো প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। সহায়তা করে কিন্তু হয়তো না। হুম। প্রতিবিম্ব গঠনে সহায়তা করে না। তাহলে এখানে কি যেরকম, আমার তো মনে হচ্ছে করয়েড উত্তর হতে পারে। করয়েড হতে পারে কি সেন্সে বলছিল তো, যুক্তিটা অন্যরকম হতে পারে। করয়েডে পিগমেন্টেশন থাকে, বাকিগুলোতে পিগমেন্টেশন থাকে না। আমি এইভাবে ওইটা করতে পারি, করয়েডে এটা তো সেরকম কৃষ্ণমণ্ডল। কংক্রিট ইয়ে হলো না। রঞ্জক পদার্থ, করয়েডে রঞ্জক পদার্থ আছে, আর বাকিগুলোতে রঞ্জক পদার্থ নেই, এরা স্বচ্ছ। ওই করয়েডের জায়গায় কর্নিয়া হলে বেশ ভালো হতো। কর্নিয়া হলে তো স্বচ্ছ হয়ে যেত, তাহলে যে প্রশ্নটা উত্তর না এই যুক্তিটা। কিন্তু হ্যাঁ, কিন্তু কর্নিয়া হলে সবের প্রতিসারক ওই লজিকটা হচ্ছে না যে করয়েড, লেন্স আর ভিট্রিয়াস হিউমারের প্রতিফলন ঘটে না, কিন্তু রেটিনাতে ঘটে। কিন্তু ওতে প্রতিসরণ ঘটে, তাই জন্য তো তারপরে আছে রেটিনা। তো রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়, তো প্রতিবিম্ব গঠন তো রেটিনাতে হচ্ছে কখন, করয়েড থাকলে তবে প্রতিবিম্ব গঠিত হবে। করয়েড না থাকলে তো প্রতিবিম্ব গঠন হবে না।
তাহলে আমরা যদি প্রতিবিম্ব গঠন দিয়ে যদি চিন্তা করি, তাহলে রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয় কেন? রেটিনার পেছনে করোয়েড রয়েছে। রেটিনাতে তাহলে তো প্রতিবিম্ব হচ্ছে গঠনে অংশগ্রহণ করছে কি? রেটিনা, করোয়েড উভয়ে। প্রতিবিম্ব গঠনটা হচ্ছে কোথায়? হচ্ছে ওখানে, কিন্তু ওই গঠনে হতে অংশগ্রহণ করছে কি? দুটোই। তো অংশগ্রহণ আবার- করে কিছু সে তো হবে গোটা চোখটাই আমার ওই হ্যাঁ, প্রতিবিম্ব ইয়ে কিন্তু করতে ওখানে হচ্ছে। প্রতিসরণ হয়ে এসছে, তাও যুক্ত হচ্ছে, কিন্তু এই যুক্তিটা খুব একটা মানে জোরালো হচ্ছে না, যেহেতু করোয়েড আছে। আমরা যেখানে তাহলে করোয়েড, কারণ করোয়েড হচ্ছে রঞ্জক পদার্থ যুক্ত, আর বাকিগুলোতে রঞ্জক পদার্থ নেই, স্বচ্ছ। কি রঞ্জক থাকে কোরাইডে? কৃষ্ণমণ্ডল কালো রঞ্জন। কালো, নাম নাই কোনো? করোয়েডের রঞ্জক থাকবে না পদার্থের কেন? নাম সবের নাম আছে। দেখো কি- কি আছে? পিগমেন্ট, দেখলাম খুব কিউট পিগমেন্ট অফ করোয়েড। পিগমেন্ট করোয়েডের নামটা তো আমার মনে নেই, সম্ভবত মেলানিন জাতীয়ই হবে। ও হ্যাঁ, মেলানিন, ঠিক। হ্যাঁ, দেখে নাও তো, মেলানিন দেখে দেখলাম নাও। তো, বই আছে। বই মেলানিন আছে, পিগমেন্ট মেলানিন থাকে। আছে। এই তো দেখলাম। চপের দোকানে নাম। হ্যাঁ, মেলানিন রঞ্জক থাকা এটি কালো রঙের হয়। মেলানিন রঞ্জক থাকে। এবার দেখো 19 নম্বর, মায়োপিয়া, হাইপেরোপিয়া, ক্যাটারাক্ট, প্রেসবায়োপিয়া। ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট, কেন? মায়োপিয়া হবে না ওটা? আচ্ছা কেন? যুক্তি বলো, তুমি যুক্তি বলো, তুই আর যুক্তি তুমি বল। যুক্তি বলো। ক্যাটারাক্ট হবে না? তো চোখে ছানি পড়ে যাওয়াটাকে ক্যাটারাক্ট বলা ক্যাটারাক্ট, হয় না? হ্যাঁ। হ্যাঁ। বাকিগুলো ওই উপযোজনগত হচ্ছে ওই ইয়ে হয়। কোনটা? উপযোজন তো দূরের দৃষ্টি, কাছের দৃষ্টি দেখার সময়, মানে- কিন্তু এগুলো তো মানে সবগুলোই তো বলছি- চোখের ত্রুটি, রোগ। ওটাই বলছি, হ্যাঁ, উপযোজনগত ত্রুটি বাকি সবগুলো, আর হচ্ছে ক্যাটারাক্টটা উপযোজনের ত্রুটি ঘটিত, আর ক্যাটারাক্ট হচ্ছে হ্যাঁ। লেন্সের স্বচ্ছতার উপর। হ্যাঁ। তাহলে আমার লজিকটা বলি। বল। হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া যেটা, আর হ্যাঁ। ক্যাটারাক্ট আর প্রেসবায়োপিয়া প্রত্যেকটাতে হচ্ছে কনভেক্স লেন্স লাগে, আর মায়োপিয়াতে হচ্ছে কনকেভ লাগে। ছানি করলে মায়োপিয়া, কনকেভ, আর বাকিগুলো কনভেক্স। বাকিগুলোতে কনভেক্স। কনভেক্স লেন্স লাগছে, এটাই হচ্ছে কারেক্ট। দেখো যেগুলো কিন্তু ক্যাটারাক্টে তো লেন্স দিচ্ছে না, ক্যাটারাক্টে ক্যাটারাক্টে উত্তল লেন্স তো ক্যাটারাক্টে উত্তল লেন্স দেওয়া হয়, কিন্তু প্রেস বায়োপিয়াতে তো বাইফোকাল লেন্স বাইফোকাল বা উত্তল। বাইফোকাল বা উত্তল, তাহলে সেই হিসেবে হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়াই হচ্ছে। আর তুমি কি বলছো? ক্যাটারাক্টটা হচ্ছে চোখে ছানি পড়ে যাওয়া, মানে এটা একটা ছানি পড়ে যাওয়া চোখে। হ্যাঁ, আর ক্যাটারাক্ট লেন্সে